অনেক বছর আগে পাহাড় ঘেরা এক গ্রামে ছিল এক ভয়ঙ্কর জঙ্গল। লোক মুখে শোনা যেত যে ওই জঙ্গলে যায় সে আর কখনো ফিরে আসে না। গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই দরজা বন্ধ করে দিত, কারণ সেই জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস। তার গর্জনে পাখিলা উড়ে পালাত। একদিন গ্রামের এক দরিদ্র কিন্তু সাহসী মেয়ে কাঠ কুড়াতে বেরোল। ঘরে খাবার নেই, চুলায় আগুন জ্বলবে না, তাই ভয়কে উপেক্ষা করেই সে ঢুকে গেল সেই জঙ্গলে। কাঠ কুড়াতে কুড়াতে সে পৌঁছে গেল গভীর বনের ভেতরে। চারিদিকে শুনশান, হাওয়া পর্যন্ত যেন থমকে গেছে। হঠাৎ এক ভয়ঙ্কর গর্জন। মেয়েটি ধীরে ধীরে পেছনে তাকালো, দেখল বিশাল দেহ, রক্ত চোখ, দাঁত বের করা এক ভয়ঙ্কর রাক্ষস। ভয়ে মেয়েটির শরীর কাঁপতে লাগল। রাক্ষস ঝাঁপিয়ে পড়ে তাকে তুলে নিল কোলে, আর হাঁটতে শুরু করলো আরও গভীর অন্ধকারের দিকে। মেয়েটি চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও! মেয়েটির করুণ চিৎকার পৌঁছে গেল কৈলাসে। স্বয়ং মহাদেব রুদ্র রূপ ধারণ করলেন। তার চোখ জ্বলছে অগ্নিশিখার মতো। নন্দীর পিঠে চড়ে তিনি ছুটে এলেন জঙ্গলের দিকে। মুহূর্তের মধ্যে উপস্থিত রাক্ষসের সামনে রুদ্ররূপী মহাদেব এক প্রচণ্ড আঘাতে রাক্ষসকে দূরে ছিটকে ফেললেন। রাক্ষস আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই মহাদেব আকাশে লাফিয়ে উঠে তার বুকে ত্রিশূল বিদ্ধ করলেন। এক বিকট চিৎকার করে রাক্ষস মাটিতে লুটিয়ে পড়ল। মহাদেব স্নেহ ভরে মেয়েটিকে উঠিয়ে দাঁড় করালেন। নিজ হাতে তাকে তার বাড়ি পৌঁছে দিলেন। মেয়েটি অশ্রুসজল চোখে প্রণাম করল। মহাদেব আশীর্বাদ করে অদৃশ্য হয়ে গেলেন। তারপর বাবা মহাদেব একটু অবাক হয়ে তাকালেন। এই ভিডিওটা দেখেও কেউ একটা লাইক করল না, কেউ একটা সাবস্ক্রাইব করল না। বন্ধুরা, আরও এমন ভক্তিমূলক ও রোমাঞ্চকর গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো রে।